দাবি আদায় না হলে ক্লাস অন্যান্য কর্মসূচি বন্ধ থাকবে, দাবি আদায় না থাকে, এটাই আমাদের মুখ্য বিষয়। আমি আগেও বলেছি যে সারা বাংলাদেশ দেখেন, সারা বাংলাদেশে আছে, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, শুধু আমাদের হঠাৎ করে বন্ধ করে দিল। এটা আসলে আমি তো মনে করি এই প্রশাসন তো আমাদের, এই প্রশাসন তো আমাদের আন্দোলনের ফসল। আমরা জুলাই বিপ্লবে যে আন্দোলন করেছি, আমার সন্তানকে ঠেলে দিয়েছি, আমার মেয়েকে ঠেলে দিয়েছি, আমরা সবাই পরিবার সহ আন্দোলনে ছিলাম। আর সেই আন্দোলন, সেই প্রশাসন বিরুদ্ধে আমরা আন্দোলন করতে, এটা খুব দুঃখজনক, খুব কষ্টদায়ক। আমি মনে করি যে প্রশাসন বুঝবে এবং আগামী 2 দিনের ভিতরে এর একটা সুরাহা করবে। আর যদি না বুঝে না শুনে, তাহলে আমাদের কর্মসূচি এর থেকে ভয়াবহ। এটা আমাদের অধিকার, যেটা আমরা পেয়ে এসেছিলাম। আমরা সবাইকে নিয়ে একমত হয়ে, আমাদের স্টুডেন্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রশাসনিক কর্মকর্তা সবার সাথে একমত হয়ে আবার আমরা সেই আমাদের অধিকারটা ফেরত চাই। আমাদের সন্তানরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পাশ মার্ক পেলেই প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে যেন তারা ভর্তি হতে পারে। কেন এটা আমাদের অধিকার বলবো? যেমন আমার হাজবেন্ড নেই, আমার মেয়ে বাচ্চা আছে, আমি তাকে কোথায় ভর্তি করব? সিকিউরিটি কে দেবে? আমার ফিনান্সিয়াল অবস্থা ভালো আছে, ঠিক আছে, অর্থনৈতিক সমস্যা নাই, তার সিকিউরিটিটা কে দেবে? আমি তো এখানে ছাড়া তাকে অন্য কোথাও পড়াতে পারবো কি? তার তো কোনো গার্জিয়ানলেস, তাকে কে সেবা দিবে? তাকে আমি সেবা দিতে গেলে আমার প্রতিষ্ঠানের সেবা কিভাবে আমি দিব? এটা আমাদের অধিকার এবং ন্যায্য অধিকার। এটা প্রশাসনের ব্যর্থতা। যদি প্রাতিষ্ঠানিক অধিকার সারা বাংলাদেশে থাকে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে থাকে, আমরা এককভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই অধিকার থেকে বঞ্চিত হব কেন? আমি মনে করি না ছাত্রদের সঙ্গে আমাদের এই বিষয়ে কোনো দূরত্ব সৃষ্টি হবে। আমি মনে করি সম্পূর্ণভাবে এটা প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনকেই সমাধান দিতে হবে কেন আমরা বঞ্চিত। যদি সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, এমনকি গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে প্রাতিষ্ঠানিক সুবিধায় আমাদের সন্তানরা ভর্তি হবে। আপনারা গতকালকে একটা সরকারি প্রজ্ঞাপন দেখেছেন, সরকারি প্রজ্ঞাপন, যেখানে স্কুল এবং কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের স্কুল এবং কলেজে ভর্তির অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তো কোনো বিচ্ছিন্ন অংশ নয়, বাংলাদেশের একটা পার্ট, সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, একটা বৃহত্তর বিশ্ববিদ্যালয়। ঢাকার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান। আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত হব? এটাই আমাদের দাবি। এটা নতুন কোনোভাবে চাচ্ছি না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই যেভাবে প্রাতিষ্ঠানিক সুবিধা ছিল, আমরা শুধু ওইটুকুই চাই, আমরা অতিরিক্ত কোনো কিছু চাই না। আমাদের সুবিধা তো এখন একটাই, বলছে আমাদের তো কোনো কিছু ছিল না, আমাদের যে এক্সিস্টিং যেটা পূর্বের যে নিয়মটা সেটাই পুনর্বহাল যাচ্ছে। আমাদের তো অন্য কোনো দাবি, নতুন কোনো দাবি না। এটা আমাদের যে দাবিটা পূর্ব থেকেই ছিল যে আমাদের ছেলেমেয়েরা বয়স এগুলো কারো কোনো সিট সংখ্যা যা আছে তার বাইরে, কিন্তু এটা একটা পরিবারের প্রাপ্য জিনিস। সেই প্রাপ্য জিনিসটা কেন তারা প্রশাসন বাতিল করবে? এই বাতিলটা উইথড্র করতে হবে। আমাদের দাবি একটাই, যেটা ছিল, যে নিয়ম ছিল সেই নিয়মটা, নতুন যে নিয়ম করে সেই নিয়মটা বাতিল করতে হবে, পূর্বের নিয়মটা ফিরাই দিতে হবে।